আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হুমায়রা শিলা একাডেমির পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে হাজির হয়েছে আপনাদের মাঝে। এই সুন্দর বেবি ফ্রকটি আমি কিভাবে তৈরি করেছি সেসব সহজ নিয়মগুলো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমি আশাবাদী ফুল ভিডিওটি দেখলে আপনারাও খুব সহজে ঘরে তৈরি করতে পারবেন এই বেবি ফ্রকটি। প্রথমেই গলাটা কমপ্লিট করব, তাই এখানে 10 গিরা সাদা সুতি কাপড় নিয়েছি। কাপড়টাকে 3 ভাঁজ করার পরে 8টা পার্ট হয়েছে। বন্ধ অংশটা আমার দিকে রেখেছি আর উপরের দিকে রেখেছি। তো প্রথমেই গলাটা কেটে নেব, তাই ইঞ্চি টেপ ধরে 1.25 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। আর গলার লম্বাটা থাকবে 3.5 ইঞ্চি, তো 3 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি লম্বা নিয়ে। মার্ক হয়ে যাওয়ার পরে মার্ক অনুযায়ী স্কেলের সাহায্যে এভাবে দাগটাকে সোজা করে মিলিয়ে নিয়ে একটি বক্স তৈরি করে গোল শেপ দিয়ে দিব। সামনে পিছনে সেম গলা হবে। যখন গলাটা কমপ্লিট হবে তখন চওড়া থাকবে 4 ইঞ্চি আর লম্বানে থাকবে 3.5 ইঞ্চি। যাই হোক, গলার দাগটা থেকে ধরে এই যে কাঁধের দিকে এভাবে ইঞ্চি টেপটা রেখে 3.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। সেমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 3.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আপনারা চাইলে বডি অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমার মনে হয় 3.5 ইঞ্চি 3 ইঞ্চি রাখলেই শেপটা সুন্দর আসে, দেখতে ভালো লাগে। মার্ক করা হয়ে যাওয়ার পরে কেচির সাহায্যে এভাবে গোল করে শেপ দিয়ে কেটে নিচ্ছি। এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন, ওপেন করে দেখাচ্ছি, এখানে 2টা পার্ট একসাথে বের হয়ে আসছে। তো পিছনের সাইড দিয়ে আমি এই যেভাবে একটু কেটে নেব। এতটুকু হয়ে যাওয়ার পরে এটাকে একটি সাইডে রেখে দেব। এবার কুচি দেওয়ার জন্য এখানে আরও এক টুকরো কাপড় নিয়েছি। কাপড়টা 2 ভাঁজ করা আছে। তো লম্বা নিয়ে আমি এখানে 2 ভাঁজ করার পরে 30 ইঞ্চি লম্বা হয়েছে। তার মানে সর্বমোট এখানে 60 ইঞ্চি লম্বা আছে। আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন, কারণ কুচির কাপড়টা যত বেশি বাড়িয়ে নেওয়া যায় ততই বেশি কুচি হয়, দেখতে ভালো লাগে। তো কুচির চওড়া আমি এখানে 3.5 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য যাবে, 3 ইঞ্চি থাকবে সর্বমোট। সেমভাবে আমি 3.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আপনারা বাড়িয়ে বা কমিয়ে আপনাদের রুচি অনুযায়ী নিতে পারেন। মার্ক করা হয়ে যাওয়ার পরে একটি স্কেল এভাবে রেখে স্কেলের সাহায্যে দাগটাকে সোজা করে টেনে নেব। এতটুকু হয়ে যাওয়ার পরে প্রয়োজন অনুযায়ী কুচির কাপড়টুকু রেখে বাকি কাপড়টুকু ফেলে দেব। এবার নিচের কুচির পাটটাও নিয়ে নিলাম। এইখানে চওড়ায় 40 ইঞ্চি কাপড় আছে আর লম্বায় রয়েছে 14 ইঞ্চি। বন্ধ অংশটা আমার দিকে রেখে আমি ডবল ভাঁজ করে নিয়েছি। এবার ইঞ্চি টেপটা এভাবে ধরে 2 ইঞ্চিতে মার্ক করে এই যে 2 ইঞ্চি ডাউন করে একটু মার্ক করে নিলাম। মার্ক অনুযায়ী কেচির সাহায্যে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু আরমোল বা বুকগুলোর দিকেও একটু শেপ দিয়ে কেটে নিতে পারেন। এতটুকু হয়ে যাওয়ার পরে সেলাইয়ের পালা। তো প্রথমেই কুচিটা কমপ্লিট করব, তাই ম্যাচিংয়ের সবচেয়ে বড় যে সেলাইটা রয়েছে সেই একটি সেলাই এই যেভাবে হাফ ইঞ্চি কাপড় বাহিরের দিকে রেখে দিয়ে দিচ্ছি। এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন, এভাবে কেটে নিয়ে সুতার এক মাথা থেকে ধরে টান দিলেই কিন্তু কুচিগুলো নিচে থেকে হয়ে আসবে। এই পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করতে চান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। একটি করে লাইক দিবেন, সম্ভব হলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন, ওদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো কুচিটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে গলার পাটটা নিয়ে নিলাম। এবার দেখুন কিভাবে কি করছি, একটু মনোযোগ সহকারে ফলো করলে নিজে থেকে বুঝতে পারবেন। এই যে এক মাথা থেকে দড়ি কুচিয়ে এই যে কাপড়টার সাথে কুচিগুলো জয়েন দিয়ে দিব। 2 সুত পরিমাণ কাপড় বাহিরের দিকে রেখে একটি সেলাই দিয়ে দিব। আর সেলাইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এই কুচিগুলো যেন সমান হয়, মানে সবগুলো কুচি বা সব কুচিগুলো এক সমান থাকে। ছোট বা বড়, এক সাইডে বেশি এক সাইডে কম এমন দেখা গেলে কিন্তু এই গলার শেপটা সুন্দর দেখাবে না, দেখতে ভালো লাগবে না। এই যেভাবে একটু আস্তে আস্তে করে কুচিগুলো ঠিকঠাক করে একটি সেলাই দিয়ে দিচ্ছি।
এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে মাথায় এসে সেলাইটা অফ করেছি। এবার দেখুন আরও একটি পার্ট এই যে গলার নিয়ে নিব, আর এই পার্টটাকেও সেমভাবে এই কুচির কাপড়টার উপরে বা কুচির উপরে এভাবে রেখে এই মাথা থেকে ধরে সেমভাবে এই সেলাইটাও দিয়ে দিব। 2 সুত পরিমাণ কাপড় বাইরের দিকে রেখে। আর এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথম যে সেলাইটা কুচিতে দিয়েছি সেই সেলাইটার উপরে বা সেলাইটার কাজ ঘেঁষে সেলাইটা দিতে হবে। যখন এটা উল্টিয়ে নেব তখন যাতে কুচি সেলাইটা দেখা না যায়, তাহলে দেখতে ভালো লাগবে না। তো সেলানো হয়ে যাওয়ার পরে দেখুন কিভাবে করছি। এই যে কুচির কাপড়টা এভাবে ভিতরের দিকে দিয়ে দিব, দিয়ে গলাটা সেলাই করে নেব। গলার সাইডে এই যে একটি সেলাই, এইভাবে 2 সুত পরিমাণ কাপড় বাহিরের দিকে রেখে একটি সেলাই দিয়ে দিব। খেয়াল রাখতে হবে কুচির কাপড়টা যাতে সেলাইয়ের মধ্যে না লেগে যায়, তাহলে কিন্তু কুচিটা উল্টানোর সময় মানে গলাটা উল্টানোর সময় অসুবিধা হবে। এক সমান করে এক মিল রেখে এই সেলাইটাও গলার সাইডে দিয়ে দিলাম। সেলাইয়ের শুরুতে এবং শেষে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে যাতে সেলাইটা ছুটে না যায়। এতটুকু হয়ে যাওয়ার পরে সুতাটা কেটে নিয়ে এই যে গলার এই রাউন্ড শেপটা কেচি দিয়ে একটু একটু করে কেটে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন সেলাইটা কেটে না যায়, সেলাইয়ের উপরে যেন এই যে কেচিটা না লেগে যায়। এবার উল্টিয়ে নেওয়ার পালা। এভাবে ধরে দেখুন কুচির কাপড়টা এভাবে একটু টান দিলে খুব সুন্দরভাবে এই যে এভাবে কুচিগুলো বের হয়ে আসবে। উল্টিয়ে নেওয়ার পরে কাপড়টা আপনারা চাইলে এই যে গলার সাইডে একটি চাপ সেলাই দিয়ে দিতে পারেন। এই যে গলার সাইডে একটি চাপ সেলাই দিয়ে দিতে পারেন। এই সাইড থেকে ধরে এভাবে একটি চাপ সেলাই দিয়ে দিতে পারেন, বা এই সাইড দিয়ে ধরে একটি চাপ সেলাই দিয়ে দিতে পারেন চিকন বা মোটা করে আপনারা আপনাদের পছন্দ বা রুচি অনুযায়ী। তো আমি এক সাইড দিয়ে ধরে এভাবে চিকন করে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। অনেক সুন্দর একটি ডিজাইন, আপনারা ঘরে তৈরি করবেন আপনাদের বেবির জন্য, দেখবেন কত ভালো লাগে। যাই হোক একটি চাপ সেলাই দিয়ে দিয়েছি। এতটুকু হয়ে যাওয়ার পরে সুতাটা কেটে নেব। দেখুন শেপটা কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে। এই যে এই পাশ ও পাশ দুনো পাশ কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো গলাটাকে একটি সাইডে রেখে আমি এই যে নিচের কুচির পাটটাও নিয়ে নিলাম। এখানে 2টা পাট আছে, তো আমি একটি পাট আলাদা করে নিয়ে নিচ্ছি। তো হাফ ইঞ্চি কাপড় বাহিরের দিকে রেখে সেমভাবে যেভাবে আমি কুচির জন্য সেলাই করেছিলাম সেই সেলাইটা, মোটা সেলাইটা এভাবে দিয়ে দিলাম সোজা করে। সুতাটা কেটে নিয়ে একটি মাথা ধরে সেমভাবে আমি এই যে দেখুন টান দেব, আর কুচিগুলো নিচে থেকে সুন্দরভাবে হয়ে আসবে। এই যে তো একটি পার্ট আমি কমপ্লিট করে আপনাদের সাথে শেয়ার করেছি, আর একটি পার্ট আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে রেখেছি। তো 2টা পার্টই কমপ্লিট হয়ে গেছে। এবার গলাটা সাথে বডিটা জয়েন দিব। তো প্রথমেই আমি এই যে কুচির পিছনের যে সাইডটা সেলাই করে নিচ্ছি। প্রথমেই ডাবল সেলাই করে দেব যাতে ছুটে না যায়, এবং লাস্টে ডাবল সেলাই দিয়ে দেব। আমি একটি করে সেলাই আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্যই 2টা করে সেলাই দিতে হবে। এতটুকু হয়ে যাওয়ার পরে সুতাগুলো কেটে দিতে হবে। এটাকে ওপেন করে নিয়ে এই যে সোজা পাশটা এভাবে করে নিয়ে
আমি পিছনের দিকটাও সেলাই করে নেব। এই যে দেখুন, আপনারা চাইলে এই কাপড়টা এখানে ডাবল ভাঁজ আছে, এটা ভিতরের দিকে দিয়ে এভাবে একটি চাপ সেলাই দিয়ে দিতে পারেন। এই যে এভাবে দিলেও শেপটা সুন্দর আসবে, বা এভাবেও মুড়িয়ে, এই যে 2 সুত পরিমাণ কাপড় এভাবে মুড়িয়ে একটি সেলাই দিয়ে দিতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে সেলাইটা দিয়ে দিচ্ছি। সেমভাবে এই সাইডেও এভাবে সেলাইটা দিয়ে দিব। সেলাইয়ের প্রথম এবং শেষে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে যাতে না ছুটে যায়। তো মাশাআল্লাহ, এটা হচ্ছে পিছনের পার্টটা। তো এবার আমি এই গলাটার সাথে বডিটা জয়েন দিব, এই জন্য গলার একটু মেপে নিচ্ছি। দেখুন কিভাবে মেপে নিচ্ছি। এই কাঁধ থেকে ইঞ্চি টেপটা এভাবে ধরে 4 ইঞ্চি নিচে মার্ক করে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাপ অনুযায়ী নিয়ে নেবেন। তো এই সাইডেও ইঞ্চি টেপটা কাঁধের দিকে ধরে লম্বানে 4 ইঞ্চিতে এই যে মার্ক করে নিলাম। 4 ইঞ্চি নিচ থেকে, কাঁধ থেকে ধরে 4 ইঞ্চি নিচে আমি জয়েন দেব আর কি। পিছনের সাইডেও সেমভাবে 4 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে একটি কুচি, এইভাবে কুচির কাপড় বা বডির পার্টটা এভাবে রেখে মার্ক অনুযায়ী 1/2 ইঞ্চি কাপড় বাহিরের দিকে রেখে, এই যে কুচির কাপড়টা মানে বডির যে কাপড়টা, এই কাপড় 1/2 ইঞ্চি বাহিরের দিকে রেখে তারপরে আমি জয়েন্টটা দিব। যেহেতু আমি বগুল বা আরমোলের দিকে মানে রাউন্ড শেপ করে কাটি নেই, এই জন্য 1/2 ইঞ্চি বাহিরের দিকে রেখে তারপরে জয়েন্টটা দিয়ে দিচ্ছি। এই মাথা থেকে ধরে আমি একটি পিন দিয়ে আটকিয়ে নেব 1/2 ইঞ্চি কাপড় বাহিরের দিকে রেখে, যাতে কুচিগুলো এক সমান হয় আর আমার সেলাই করতে সুবিধা হয়। এই জন্যই পিনটা লাগিয়ে নিচ্ছি। নিয়ে সেলাই করার সময় কুচিগুলো এভাবে মিলিয়ে মিলিয়ে নিতে হবে যাতে সব জায়গায় কুচিগুলো সমান থাকে। এভাবে হাত দিয়ে ঠিক করে নিয়ে প্রথম যে চাপ সেলাই দিয়েছিলাম সেই সেলাইয়ের উপরে এভাবে আরেকটি সেলাই দিয়ে আটকিয়ে নেব। এই সেলাইটা কিন্তু কুচির উপরে দেওয়া যাবে না, গলার যে পট্টিটা এটার উপরে দিতে হবে। তো এতটুকু হয়ে যাওয়ার পরে সেমভাবে আমি পিছনের পার্টটাও জয়েন দিয়ে দিব। দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো এই সাইডেও সেমভাবে মার্ক অনুযায়ী আমি জয়েন্টটা দিয়ে দিব। এই যে 1/2 ইঞ্চি কাপড় বাইরের দিকে রেখে মার্ক অনুযায়ী সেলাইটা দিয়ে দিব। সেমভাবে কুচিগুলো ঠিকঠাক করে এই সেলাইটা করতে হবে। তো দুনো সাইডের বডির সাথে গলাটা জয়েন দেওয়া হয়ে গেছে। এখন সাইডে সেলাই করে নেব, বডিটা সেলাই করব সাইড। তো আমি একটি সাইড আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি। অফ ক্যামেরায় আরও একটি সাইড আমি সেলাই করে নিয়েছি। এই যে 1/2 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা রেখেছিলাম, সেই কাপড়টা এভাবে মুড়িয়ে 2 ইঞ্চি নিচ পর্যন্ত সেলাইটা করে নেব। এই যে দেখুন 2 ইঞ্চি নিচ পর্যন্ত সেলাইটা করে নেব। সেমভাবে এই সাইডেও এদিক দিয়ে এভাবে কাপড়টা মুড়িয়ে 2টা ভাঁজ দিতে হবে, দিয়ে 2 ইঞ্চি নিচ থেকে সেলাইটা ধরে এভাবে সেলাইটা করে নেব। তো একটি সাইড সেলাই করে আপনাদেরকে দেখিয়েছি, আরেকটি সাইড অলরেডি আমি সেলাই করে নিয়েছি। ভিডিও বড় হয়ে যাবে সেই জন্য শর্টকাটে দেখিয়েছি।
একটি সেলাই দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই এই সাইডগুলো 2টা করে সেলাই দিতে হবে। কামিজের সাইড বা ফ্রক যেটাই আমরা সেলাই করি না কেন 2টা করে সেলাই অবশ্যই দিতে হবে। একটি সেলাই হয়ে যাওয়ার পরে সুতা বডির দোনো সাইড সেলানো কমপ্লিট। একটি করে সেলাই করে আপনাদেরকে দেখিয়েছি। অফ ক্যামেরায় আমি আরও একটি করে সেলাই দিয়েছি। এবার নিচে 2 সুত পরিমাণ কাপড় মুড়িয়ে সেলাই করে নেব নিচের সাইডটা। এই যে এভাবে চিকন করে বা আপনাদের রুচি অনুযায়ী মোটা করেও দিতে পারেন। আপনারা যে যেমন পছন্দ করেন পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এই বেবি ফ্রকটি, আপনারা তৈরি করে নিতে পারেন। এখানে 1 গজ 4 গিরা কাপড় লেগেছে শুধুমাত্র এই ফ্রকটি বানাতে। তো অফ ক্যামেরায় আমি একটি বউ তৈরি করে নিয়েছি, বানিয়ে নিয়েছি। এই বউটা আমি এই যে ফ্রকের এই বুকের এক সাইডে লাগিয়ে নেব, দেখতে সুন্দর লাগবে, ভালো লাগবে। তো এই বউটা কিভাবে কমপ্লিট করতে হয় বা বানাতে হয় সেই ভিডিও নেক্সটে আপলোড করব, তাই আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই যে দেখুন আরও একটু কাপড় সেলাই করে পট্টি তৈরি করে নিয়েছি। প্রয়োজন অনুযায়ী যতটুকু পট্টি লাগবে রেখে বাকিটুকু কেটে ফেলে দিয়ে সুই সুতার সাহায্যে এইভাবে মাথার সাইডে সেলাই করে নিচ্ছি। অনেক সহজ নিয়মে আমি এই ফ্রকটি তৈরি করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন আবারও রিকোয়েস্ট রইল, যদি ভিডিওটি ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন। অলরেডি যারা সাপোর্ট করছেন তাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া, সেই সাথে ভালোবাসা রইল। একটি সুই সুতার সাহায্যে এই যে এই সাইড দিয়ে এইভাবে সেলাই করে দেব। ভালো করে বেঁধে দিয়েছি যাতে ছুটে না যায়। দেখুন দেখতে মাশাআল্লাহ কত সুন্দর দেখাচ্ছে। পিছনের সাইডে আমি এই যে এইভাবে একটি বাটম লাগিয়ে নিয়েছি। তো এই টুকিটাকি বিষয় নিয়ে আমি আর একটি ভিডিও নেক্সটে বানাবো ইনশাল্লাহ। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আপনারাও ঘরে তৈরি করবেন, নিজে থেকেই বুঝে যাবেন কত সুন্দর লাগবে বাচ্চা পরার পরে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। এটি একটি অর্ডারি বেবি ফ্রক ছিল। ভালো লাগলে আপনারাও বানিয়ে নেবেন। আর এই ফ্রকটি 2 থেকে 3 বছরের বেবি পড়তে পারবে অনায়াসে। আর এটার লম্বা হচ্ছে 20 ইঞ্চি। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। নেক্সটে অন্য ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।